তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো তোমার এই দুটা মিলে হয় হলো 21। এই দুটো মিলে হয় 21। আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা মিলে হয় হলো 7। বিয়োগ করলে কি হয় দেখো, যদি বিয়োগ করি তাহলে এটা এটা যোগ চিহ্ন আসবে, এটা বিয়োগ, তাহলে সেক্ষেত্রে এটা এটা কি হবে, কেটে যাবে, এগুলো কেটে গেল। তাহলে কি থাকলো বলতো, টুয়াইস এবি না? 2 = 14। টুয়াইস এবি সমান কত বলো তো, দুটো মিলে যোগ করে 28 না? তাহলে আট শুধু এবি যোগ সমান কি করছেন হবে স্যার বলো আপনি? তো, শুধু এবি সমান 14 হচ্ছে কিনা বলো তো, শুধু এবি সমান 14 না? আম, স্যার আপনি কি যোগ করছেন না বিয়োগ করছেন? ও সরি সরি, আমি তো বিয়োগ করছি, আমি করছি। না না না, খালি এখানে এখানে এই শেষ লাইনটা ঠিক করে দিই। এই, হ্যাঁ, ওখানে 14 হবে আর এবি = 7 হবে। হ্যাঁ, এটা হলো 14। ও, 14 আর এখানে কাটলে হবে কত, 7। এখানে 14 আর এখানে হলো 7। আহ এমন ইয়েরা কি বুঝতে পারেনি যে দ্বিতীয়বার যুক্ত হওয়া লাগবে নাকি? সাগরকে তো সেদিন আমি বুঝে দিলাম। স্যার যাই হোক, বাদ দেন ওগুলো কথা। আচ্ছা। নেক্সট পার্ট। হুম। তাহলে এটা 7। আচ্ছা, ইয়ে করলে কি হবে বলো তো, এটা যদি পুনরায় আমি আহ এখন যদি যোগ করি, যোগ করলে কি দাঁড়াবে, যোগ করলে কিন্তু তাহলে হবে না। এবি কাটা যাবে। না, যোগ করলে হবে হলো, হ্যাঁ, খালি এটা এটা কেটে যাবে, কিন্তু উপরের গুলো কিন্তু কাটবে না, এটাও কাটবে না, এটাও কাটবে না, এখানেও কাটবে না, এখানেও কাটবে না। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে হলো টু স্যার এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস হলো টু কত বি স্কোয়ার না, স্কয়ার। সমান হলো তোমার 28। এখন তো মনে হয় ঠিক আছে। এটা তো একবারেও দেখা যায় স্যার। আচ্ছা, এখন দেখো এটাই ওই দেখা জায়গায় কি যায়। আছে, ওই জায়গায় কি ছিল বলো তো, 8ab ইন্টু হলো কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, সমান 8ab কে এভাবে লেখা হোক, 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে
এই 4ab সূত্র কি বলো? 4ab সূত্র জানো? এ মীরা প্লাস তুমি বি। মনে হয় পরে যুক্ত হতে পারছো। এ প্লাস বি, হ্যাঁ জি স্যার। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এই এ সূত্র জানো মাইনাস তো? বি হোল স্কয়ার। জি স্যার। হুম। জানো? আর এটা এইটা সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন খালি মান বসে দেওয়া, কি পারা যাবে না? আমাদের কিন্তু সরাসরি আমাদের এত দূর আসার কোনো প্রয়োজনই পড়বে না। আমরা এর আগেই কিন্তু মান বের করে নিতে পারবো। কিভাবে মান বের করে নেব? একটু হেল্প করো। 4 গুণন হলো এবির মান কত বলো? এবির মান তখন কি 7 বের হয়নি? জি স্যার। হ্যাঁ 7। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 28 না? 28। জি হ্যাঁ স্যার। 28 28। গুণন 28। এখন ফলাফল দেওয়া হবে তাই লিখলি এখন হয়ে গেল। হ্যাঁ সবাই দেখো একটু এই অঙ্কটা পরিপূর্ণ এখন বুঝতে পারছো কিনা? আমি অঙ্কের ডিসপ্লেতে আমি আবারও তোমাদের ডিসপ্লেতে অঙ্কটা নিয়ে এসেছি এবং সত্যি একটু দেখো এই যে এখানে যাদের দেখতে একটু প্রবলেম হচ্ছে আমি একটু মার্কিং করে দিচ্ছি। এই যে অঙ্ক হলো 8ab, এটা দেখা যাচ্ছে কি এইটুকু। দেখো তো? জি স্যার। জি স্যার। হ্যাঁ খালি মান বসে দেওয়া আছে, কোনটার মান কি মান বসলেই কাজ শেষ। আমার মনে হয় যে তোমরা যদি এই অঙ্কগুলো এভাবে ট্রাই করো ইনশাল্লাহ হবে। তা আমি সবার হোয়াটসঅ্যাপে এই নোটটা পাঠিয়ে দেবো নি, তোমরা বসে বসে অঙ্কটা করো, তারপরে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তো ইনশাল্লাহ বুঝাই দেবো। তা আমি এই অঙ্কের কার্যক্রম এখানে এটা স্টপ করছি, পরবর্তী অন্য কার্যক্রমগুলো নিতে